ক্ষণিকের কম্পন, মাত্র কয়েক সেকেন্ড, আর তাতেই ধূলিসাৎ হয়ে যায় মানুষের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন। সুউচ্চ অট্টালিকা মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। মাটির নিচে চাপা পড়ে যায় হাজারো তাজা প্রাণ। ভূমিকম্প। ভূমিকম্প বর্তমান সময়ে এক আতঙ্কের নাম। যখন মাটি কেঁপে ওঠে তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটিও অসহায় হয়ে পড়ে। বিজ্ঞান আমাদেরকে বলে টেকটনিক প্লেটের ঘর্ষণের কথা, ভূতাত্ত্বিক পরিবর্তনের কথা, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের চিন্তা কি সেখানেই থেমে যাবে, নাকি এর পেছনে রয়েছে মহান আল্লাহ তাআলার কোনো বিশেষ বার্তা? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলাম ও কুরআনের আলোকে ভূমিকম্প কেন হয়। এটি কি কেবলই একটা প্রাকৃতিক দুর্যোগ, নাকি আমাদের গুনাহের ফসল, এবং ভূমিকম্পের সময় আসলে আমাদের করণীয় কি? আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর ভূত্বক বা ক্রাস্ট কয়েকটি বিশাল প্লেট দিয়ে গঠিত। যখন এই প্লেটগুলো নড়াচড়া করে বা একে অপরের সাথে ধাক্কা খায়, তখন যে শক্তির সৃষ্টি হয় তাকেই বলা হয় ভূমিকম্প। আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যাকে অস্বীকার করি না, কারণ মহান আল্লাহ তাআলা এই বিশ্বজগৎকে একটি সুনির্দিষ্ট নিয়মের ওপর সৃষ্টি করেছেন। বিজ্ঞানের এই কারণ বা কজ আসলে আল্লাহর হুকুম পালনের একটি মাধ্যম মাত্র। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের বিবর্তনে বুদ্ধিমানদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আল ইমরান আয়াত নম্বর ১৯০। কিন্তু প্রশ্ন হলো, এই টেকটনিক প্লেটগুলো কার হুকুমে নড়ে ওঠে? শান্ত পৃথিবীকে কে হঠাৎ অশান্ত করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল মুলুকের ১৬ নম্বর আয়াতের উত্তর দিয়েছেন। তোমরা কি এই বিষয়ে নিশ্চিত হয়ে গেছ যে যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ এই ভূমিকে ধসিয়ে দেবেন না? আর তখন তা থরথর করে কাঁপতে থাকবে। সূরা মুলক আয়াত নম্বর ১৬। সুবহানাল্লাহ! বিজ্ঞান যেখানে কারণ খোঁজে, কুরআন সেখানে কারণের পেছনে মালিককে আমাদের সামনে তুলে ধরে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভূমিকম্প কেবল মাটির নড়াচড়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটি সতর্ক বার্তা বা ওয়ার্নিং। যখন পৃথিবীতে পাপাচার বেড়ে যায়, মানুষ যখন আল্লাহকে ভুলে নিজের নফসের পূজায় মগ্ন হয়, তখন আল্লাহ জমিনকে প্রকম্পিত করে মানুষকে সতর্ক করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ভূমিকম্প কেন হয়? তিনি উত্তর দিয়েছিলেন, যখন মানুষ ব্যভিচারকে বৈধ মনে করবে, মদ্যপান করবে এবং বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, তখন আল্লাহ তাআলা তার আত্মমর্যাদাবোধ থেকে জমিনকে নির্দেশ দেবেন, তুমি এদের নিয়ে প্রকম্পিত হও। চিন্তা করুন আমাদের বর্তমান সমাজের দিকে। আজকে সেই দিনগুলো আসেনি? সুদ, ঘুষ, বেহায়াপনা আর জুলুমের ছয়লাভ চলছে চারদিকে। আমরা যখন আল্লাহর নাফরমানিতে সীমা ছাড়িয়ে যাই, তখন এই প্রাকৃতিক শক্তিগুলো আল্লাহর নির্দেশে আমাদের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ তাআলা সূরা আল আনামের ৬৫ নম্বর আয়াতে বলেন, বলুন, তিনি আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। মুফাসসিরগণ বলেন, পায়ের নিচ থেকে আযাব আসার অন্যতম একটি ব্যাখ্যা হল ভূমিকম্প এবং ভূমিধস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগেই ভবিষ্যদ্বাণী করে গেছেন যে শেষ জামানায় বা কিয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে। সহিহ বুখারী শরীফের ১০৩৬ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হবে। আমরা যদি গত ১০০ বছরের পরিসংখ্যান দেখি, তবে দেখব পৃথিবীতে বড় বড় ভূমিকম্পের হার অবিশ্বাস্যভাবে বেড়েছে। তুরস্ক, সিরিয়া, জাপান, মরক্কো, একটার পর একটা কম্পন আমাদের জানান দিচ্ছে আমরা কিয়ামতের খুব কাছে চলে এসেছি। পৃথিবী যেন তার ভেতরের ভার আর সইতে পারছে না। সূরা জিলজালে আল্লাহ সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইয়া জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত করা হবে। আজকের এই ছোট ছোট ভূমিকম্পগুলো আসলে সেই মহাপ্রলয়েরই ছোট ছোট ট্রেলার বা মহড়া মাত্র, যাতে আমরা গাফিলাতি থেকে জেগে উঠি। অনেকের মনে প্রশ্ন জাগে, ভূমিকম্পে তো অনেক সময় মাসুম বাচ্চারাও মারা যায়, অনেক নেককার বান্দাও মারা যায়, তাহলে এটা কি সবার জন্য শাস্তি? ইসলাম এর জন্য খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। কোনো জনপদে যখন আল্লাহর আযাব আসে, তখন তা ব্যাপকভাবে আসে, কিন্তু এর ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হয়। ১,
পাপীদের জন্য এটি সরাসরি আল্লাহর গজব এবং দুনিয়াতেই শাস্তির সূচনা। ২ মুমিনদের জন্য এটি একটি পরীক্ষা এবং রহমত। হাদিসে এসেছে, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায় তারা শহীদের মর্যাদা পায়। সহিহ বুখারী ও মুসলিম। ৩ জীবিতদের জন্য এটি একটি সতর্কবার্তা, যাতে তারা তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতকালে একবার মদীনায় ভূমিকম্প হল। তিনি তখন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন, হে মদীনাবাসী, তোমরা কি নতুন কোনো পাপাচার শুরু করেছ? আল্লাহর কসম, যদি পুনরায় ভূমিকম্প হয় তবে আমি তোমাদের নিয়ে এই শহরে আর বসবাস করব না। অর্থাৎ সাহাবীরা ভূমিকম্পকে সরাসরি নিজেদের আমলের ত্রুটি হিসেবে দেখতেন। আর আমরা আজ কেবল জিওলজিক্যাল সার্ভের রিপোর্টের ওপর ভরসা করে বসে থাকি, কিন্তু নিজেদের সংশোধনের কথা ভাবি না। প্রিয় দর্শক, ভূমিকম্প বা যে কোনো দুর্যোগের সময় একজন মুমিনের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি না করে আমাদের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। করণীয় ১ তওবা ও ইস্তেগফার করা। ভূমিকম্প শুরু হলে সাথে সাথে আল্লাহর জিকির ও ইস্তেগফার শুরু করা উচিত। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পাঠ করা। করণীয় ২ দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। তিরমিজি। তাই দুর্যোগের হাত থেকে বাঁচতে সাধ্যমতো দান করা উচিত। করণীয় ৩ বিশেষ দোয়া পড়া। ভূমিকম্পের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট কোনো দোয়া বর্ণিত না থাকলেও দুর্যোগের সময় তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণটুকু চাই এবং এর অকল্যাণ থেকে আশ্রয় চাই। করণীয় ৪ সতর্ক থাকা। ইসলাম আমাদের হাত গুটিয়ে বসে থাকতে বলেনি। ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াও সুন্নাহের অংশ, যাকে তাওয়াক্কুল বা সতর্কতা বলা হয়। পৃথিবী ক্ষণস্থায়ী, আজ অথবা কাল আমাদের চলে যেতে হবে। এই মাটি যা আজ আমাদের ভার বহন করছে, একদিন এই মাটি আমাদের গ্রাস করবে। ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে কতটা অসহায়। আমাদের প্রযুক্তি, আমাদের দালান কোঠা, আমাদের ক্ষমতা আল্লাহর হুকুমের সামনে কতটা তুচ্ছ। আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে আসি, পাপের পথ ছেড়ে তাওবা করি, আসমান ও জমিনের মালিকের কাছে নিরাপত্তা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকস্মিক মৃত্যু এবং সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসের এমন একজন মহান শাসক ছিলেন যার শাসনামলে ভূমিকম্প হলে তিনি মাটিকে শাসন করেছিলেন। ইসলামের সেই লৌহ মানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সম্পূর্ণ জীবনী এবং তার শাসনামলের শিহরণ জাগানো ঘটনাগুলো জানতে এখনই স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটি ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।